বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নেমে যাচ্ছে। আরও 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি কমেছে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 24 ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্টে অপরিবর্তিত আছে এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টেও অপরিবর্তিত আছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি জানান, গত 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ইত্যাদি জেলার এবং ভারতীয় ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহের উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। এই অঞ্চলের এবং এই অঞ্চলসমূহের উজানের নদীর পানি হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এ সময় মনুখোয়াই, ফেনী, মুহুরী, গোমতী, তিস্তা ইত্যাদি নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় অঞ্চলের সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি কমতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে এবং আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এই সময় এই অঞ্চলের নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।